একবার কালা চাঁদে হরি বলো শিব শিব মহাদেব হরগৌরী সোনাই শেখ তারা দেবী দেব এর আগের বারের মতো এবারও মায়ের আশীর্বাদে আর বাবা ভোলানাথের ইচ্ছাতে আমাদের বাড়িতে সন্ন্যাসী পূজা হবে, পাট ঠাকুরের পূজা হবে। বিকালবেলায় সন্ন্যাসীরা এসে পাট ঠাকুর নামিয়ে দিয়ে গেছে, রাত্রিবেলা পূজা হবে। তো এখন আমি বাবার জন্য যে মালাটা তৈরি করেছিলাম নিজের হাতে, সেই মালাটাকে পরিয়ে দিলাম। সুন্দর করে একটা মালা গেঁথেছিলাম পাট ঠাকুরের জন্য, তো সেই মালাটাকে ভালোভাবে পরিয়ে দিলাম। আর এইদিকে সমস্ত যোগাড় যন্ত্র হয়ে গেছে। এই কাকুটাই কিন্তু পূজা করবে, সমস্ত গুছিয়ে গাছিয়ে পূজা শুরু হবে। এখনই পূজা শুরু হলো। পূজা আরতি নাচ সব সম্পূর্ণ হলো। তারপরে তাদেরকে প্রসাদ পেতে বসা হলো। এখানে 4 দল সন্ন্যাসী এসেছিল, সবাইকে সুন্দরভাবে প্রসাদ দিতে বসানো হলো। পূজার শেষে সব প্রসাদ খেলো। এটা পরের দিন সকাল, যে ভাইগুলো পাট ঠাকুর নামিয়ে দিয়ে গেছিলো তারা আবার এসেছে সন্ন্যাসী ঠাকুর সব পাট ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। মহাদেবের ইচ্ছা, মায়ের আশীর্বাদে এই বছর তো আমাদের বাড়িতে ভালোভাবে সুন্দরভাবে পাট ঠাকুর পূজা হলো। আবার যদি সামনের বছর মহাদেবের ইচ্ছা হয় এবং মায়ের আশীর্বাদ থাকে, সামনের বছর আবার নিয়ে আসবে। বাবাকে এই প্রার্থনায় করে জানালাম, বাবার কাছে এই প্রণামী জানালাম, বাবা তুমি আশীর্বাদ করো, প্রতি বছর বছর যেন তোমাকে এইভাবে আমরা নিয়ে আসতে পারি। তারপরে সেই ভাইগুলো সমস্ত জিনিস পাঠিয়ে নিয়ে গেল। এই পাট ঠাকুরে কিন্তু অনেক নিয়ম আছে, সে প্রসাদ অন্য কেউ খেতে পারবে না, শুধু মূল সন্ন্যাসী যারা সন্ন্যাসী নামবে তারাই কিন্তু খেতে পাবে। তো যে সমস্ত 5 ফল কলার থোকা দেওয়া হয়েছিল সেগুলো আবার তাদেরকে দিয়ে দেওয়া হলো, তারাই সেই প্রসাদ খেতে পাবে যারা পাট ঠাকুরটা মাথায় করে নিয়ে যায়। সে ভাইটা এখন মাথায় তুলে নিচ্ছে পাট ঠাকুর। আর মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি, বাবা তুমি আবার এসো সামনের বছর। এই বছরের মতো পাট ঠাকুর মাথায় উঠলো, সামনের বছর যদি আবার মায়েদের ইচ্ছে থাকে অবশ্যই আবার নিয়ে আসতে পারবো। তো ভিডিওটি এ পর্যন্তই রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হর মহাদেব, জয় মা তারা, জয় বড় মা, জয় জয় গুরু বাবা।